নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ঘামাচি বা হিট র্যাশ এবং এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই যে হিট র্যাশ বা ঘামাচি মূলত বাচ্চাদের হয়ে থাকে, তবে বড়দেরও হয়। আর বাচ্চাদের কোথায় কোথায় মূলত হয়? ঘাড়ে, কাঁধে, এছাড়া বুকে, এইসব জায়গাতে এই ঘামাচি হয়ে থাকে। এছাড়া বড়দের সাধারণত কোথায় কোথায় হয় না, বড়দেরও ত্বকের ভাঁজে, আর যারা বিশেষত খুব অনেকক্ষণ ধরে পোশাক পরে থাকেন তাদের ক্ষেত্রেও এই ঘামাচির প্রবণতাটা বেশি হয়। এবার আসি এই ঘামাচির কারণ। এই কারণটা কি মূলত কেন হয় না, আমাদের শরীরে যখন খুব বেশি ঘাম দেয় তখন কি হয়, ওই জায়গাগুলো ময়লা জমে গিয়ে ঘাম আলাদা করে আর ঘাম বেরোতে পারে না, যার ফলে ওই জায়গাটাতে একটা ইনফেকশান হয়ে ঘামাচির সৃষ্টি হয়। এইভাবে ঘামাচি তৈরি হয়। এবার আসি এর সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন। এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন হলো অ্যাপিস মেলিফিকা। এই হোমিওপ্যাথি মেডিসিনটি কী ধরনের পেশেন্টরা ইউজ করতে পারবেন সেটা এবার বলি। অ্যাপিস মেলিফিকা এর যে সিমটম হবে, দেখবেন ঘামাচি সাধারণত আমাদের খুব জ্বালা জ্বালা করে, মনে হয় যেন ফুল ফোটাচ্ছে, কাঁটা কাঁটার মতো লাগে। এর পাশাপাশি দেখবেন এই যে ঘামাচি হয় খুব লাল লাল হয়ে যায়, র্যাশ টাইপের, এবং এগুলোতে ছোঁয়া যায় না, মানে হাত দেওয়া মাত্রই এইসব ঘামাচিতে কেমন যেন অস্বস্তি বোধ করে। আর এই ধরনের পেশেন্ট কি হয় না, সবসময় ঠান্ডা জলে স্নান করার ইচ্ছা হয়, এই ধরনের সিমটম। এর পাশাপাশি এই ধরনের যে অ্যাপিস মেলিফিকার যে পেশেন্ট, এরা কি করে না, এদের সবসময় মানে গরম ঘরে থাকতে ইচ্ছে হয় না, আর গরম ঘরে কি হয় যেন অস্বস্তি বোধ হয়, ঘামাচিতে আরও কষ্ট লাগে। আর ঠান্ডা জায়গায় গেলে তখন স্বস্তি লাগে, মনে হচ্ছে যেন শরীরটা রিলিফ পায়। তাহলে আপনারা এই অ্যাপিস মেলিফিকা ওষুধটি ব্যবহার করতে পারেন, খুব ভালো ওষুধ এই ঘামাচির জন্য। অ্যাপিস মেলিফিকা 30 ডোজে আপনারা বাড়িতে রেখে দিতে পারেন। এই অ্যাপিস মেলিফিকা কীভাবে খাবেন না, ডেলি দু ফোঁটা করে 2বার খেয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত কাজ হবে। এই ঘামাচির জন্য দারুণ মেডিসিন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।